শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। গত পর্বে আমরা দেখেছি কিভাবে jQuery এর মাধ্যমে আমরা স্লাইডার যুক্ত করতে পারি। তো আমরা গত পর্বে একদম একটা প্রি লোডেড স্লাইডার ব্যবহার করেছি, কিন্তু jQuery এর বেসিক ফাংশনগুলো জানা না থাকার কারণে আমাদের অনেক সমস্যা হতে পারে। তো সেই জন্য আমাদের উচিত যে বেসিক jQuery জানা, তাহলে পরবর্তীতে আমরা যে কোনো jQuery কোনো সমস্যা বা যে কোনো কিছু আমরা ফিক্স করতে পারবো। jQuery শেখার সবচেয়ে ভালো ওয়েবসাইট হচ্ছে W3 Schools, এবং jQuery যে ডকুমেন্টেশন আছে সেখানে আমরা প্রথমত একদম শুরু থেকে যেহেতু শিখব, w3schools.com/jQuery এখানে যাবেন। এখানে গিয়ে আপনি বুঝতে পারবেন jQuery কি ব্যবহার হয়, কিভাবে কাজে লাগে। তো আমরা শুরু করব যে jQuery হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, যেটা দিয়ে আপনি খুব সহজেই বিভিন্ন ইফেক্ট, বিভিন্ন অ্যানিমেশন, বিভিন্ন কাজগুলো করতে পারবেন খুব সহজেই। একটি ওয়েবসাইটে jQuery আপনি বিভিন্নভাবে যুক্ত করতে পারেন। আমরা গত পর্বে দেখেছি, আমরা jQuery ডাউনলোড করেছি এবং সেটা আমরা ব্যবহার করেছি। তো এছাড়াও আপনি jQuery বিভিন্ন CDN থেকে ব্যবহার করতে পারেন। jQuery তে কাজ করতে হলে প্রথমত আপনাকে অবশ্যই jQuery টা থাকতে হবে, এবং আপনি পরবর্তীতে jQuery কোডগুলো লিখতে পারবেন। তো আমরা jQuery এখানে প্রথমে ডকুমেন্ট রেডি ফাংশন ব্যবহার শিখব, তারপরে আমরা দেখব যে উইন্ডো লোড ফাংশন বা অন্যান্য ফাংশনের কি কাজ। তো এখানে আমাদের এইটা হচ্ছে jQuery স্টার্ট, অর্থাৎ ডকুমেন্ট রেডি ফাংশন দিয়ে আমরা jQuery কাজ শুরু করতে যাচ্ছি, এবং এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমরা একটা স্লাইডার প্লাগইন ব্যবহার করেছি। তো এখন আমরা বেসিক jQuery শেখার জন্য প্রথমে আমাদের বেশ কিছু বিষয় জানতে হবে। সেটা হচ্ছে jQuery সিলেক্টর। আমরা CSS সিলেক্টর ইতিপূর্বে ব্যবহার করেছি। CSS এ যেমন আছে আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর, এছাড়াও আছে বিভিন্ন ট্যাগের নাম সরাসরি দিলেও সেটাও একটা সিলেক্টর। তো jQuery তে সে ঠিক একইভাবে ব্যবহার হয়, তবে এটার একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে প্রথমে আপনাকে শুরু করতে হবে একটি $সাইন দিয়ে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, তারপরে ডট, এরপরে ফাংশন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এরপরে সেমিকোলন। তো এখানে এই অংশটুকুর মানে হচ্ছে আপনি একটি jQuery ফাংশনের কাজ শুরু করতে যাচ্ছেন। এখানে আপনাকে সিলেক্টর, অর্থাৎ সিলেক্টর যেখানে আপনি jQuery অ্যাক্টিভ করতে চাচ্ছেন সেখানে এটা দিতে হবে, এবং এরপরে এখানে আপনি ফাংশনের নাম লিখবেন। ডটের পরেই সেই ফাংশনের নামটা হবে যে আপনি কোন ফাংশন ব্যবহার করতে চাচ্ছেন। তারপরে আপনি এখানে সেই ফাংশনের যে প্যারামিটারগুলো সেগুলো এখানে ব্যবহার করতে পারবেন। তো আমরা এখানে jQuery দুইভাবে শুরু করা যায়। এটা একটা ভাবে শুরু করা যায়, এবং আপনি যদি নো কনফ্লিক্ট মোডে ব্যবহার করতে চান সেক্ষেত্রে এখানে ব্যবহার করতে হবে এইভাবে jQuery। তো আমরা প্রথমে এইভাবে ব্যবহার করা শিখি, তারপরে আস্তে আস্তে বাকিগুলো দেখব। তো এখন আমরা ছোট্ট একটা কাজ দেখি যে আমরা এইটা jQuery মাধ্যমে, CSS ছাড়া jQuery মাধ্যমে এইটাকে যদি লাল করতে চাই সেক্ষেত্রে আমাকে এইটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। তো আমরা যদি এটাকে সিলেক্ট করতে চাই তাহলে এটা সিলেক্টরটা যদি স্পেসিফিকলি শুধু এটাকেই সিলেক্ট করতে চাই তাহলে আমাদের হবে কন্টেন্ট H2, অর্থাৎ কন্টেন্ট H2 বলতে শুধুমাত্র এটাকেই নির্বাচন করা হচ্ছে। আর যদি আমরা মেইন কন্টেন্ট H2 দেই তাহলে কিন্তু এটাও পাবে, কিন্তু আমরা যদি শুধু এটাকে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের দিতে হবে সাইডবার H2। তো আমরা চাচ্ছি যে এটাকে আমরা কালার করতে, তো সেই জন্য আমরা সিলেক্টর হিসেবে ব্যবহার করব ডিপ ক্লাস কন্টেন্ট অথবা ডট কন্টেন্ট, আর এখানে H2। তো আমরা এখানে যদি আমরা এখানে সিলেক্টর ব্যবহার করতে চাই সেজন্য এখানে ডাবল কোটেশন, তারপরে এখানে ডট কন্টেন্ট, এরপরে স্পেস হেডিং 2, অর্থাৎ আমরা সিলেক্টরকে সিলেক্ট করলাম। এখন আমরা চাচ্ছি যে একটা স্টাইল দিতে এখানে। তো স্টাইল দুইভাবে দেওয়া যায়। আপনি এখানে একটা ক্লাস নিয়ে এসে স্টাইল দিতে পারেন, আবার ডাইরেক্টলি CSS দিতে পারেন। তো আমরা ডাইরেক্টলি CSS দেই। এখানে আমরা যদি CSS দিতে চাই সেক্ষেত্রে দিতে হবে CSS, অর্থাৎ আমাদের ফাংশনের নাম CSS। এবার এই ফাংশনের যে প্যারামিটার সেটা আমরা ব্যবহার করব। তো সেটা হচ্ছে আমরা এখানে এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে আমরা যদি দিতে চাই কালার, আর এখানে রেড, অর্থাৎ লাল কালার আমি করতে যাচ্ছি, সেক্ষেত্রে এবার যদি আমি রিফ্রেশ দিই এখানে, সেক্ষেত্রে আমি দেখবো যে এটার কালারটা লাল হয়ে গেছে। আমরা যদি ইনস্পেক্ট এলিমেন্ট করি একটু, তাহলে দেখতে পারবো যে এখানে আমরা ইনলাইন যে স্টাইল শিট সেটা চলে এসেছে, অর্থাৎ কালার রেড। ঠিক একইভাবে এখানে আপনি হেক্স কালার কোডও দিতে পারবেন। আমি এখানে হেক্স কালার কোড দিলাম, তো সেক্ষেত্রে সেটা সেই কালার হয়ে যাবে। অর্থাৎ এভাবে jQuery এর মাধ্যমে আমরা বিভিন্ন কাজগুলো করি। তো এটা হচ্ছে ছোট্ট একটা ফাংশন যেটা দিয়ে আমরা ব্যবহার করলাম যে এটার কালার হবে। তো ঠিক একইভাবে আমি যদি সাইড বারে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে এখানে আমি দিলাম সাইড বার CSS, আমি দেই ফন্ট সাইজ
আমি একটু বেশি পিক্সেল দিয়ে দিলাম ফন্ট সাইজ। এবার যদি আমরা এখানে দেখতে চাই সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে ফন্ট সাইজটা বেড়ে গেছে এবং এটাও ইনলাইন স্টাইল শিটের মাধ্যমে এসেছে। তো এটা হচ্ছে jQuery-র বেসিক ব্যবহার, যেটা আমরা এখানে দেখলাম। তো এছাড়াও বিভিন্ন ফাংশন আছে jQuery, বিভিন্ন ফাংশনগুলো আপনি পাবেন এখানে। যে প্রথমে আপনি jQuery ইনস্টল করবেন কিভাবে, এটা হচ্ছে সিনট্যাক্স, সিলেক্টর, কি ধরনের সিলেক্টর আছে, আর ইভেন্টস, অর্থাৎ আমরা প্রথমে ডকুমেন্ট রেডি ফাংশন ব্যবহার করলাম। তো এছাড়াও আরও বিভিন্ন ইভেন্ট আছে। তো এখানে ইভেন্ট, আবার বিভিন্ন ইভেন্ট আছে। ইভেন্ট বলতে এখানে বোঝানো হচ্ছে যে আপনি jQuery কোন ইভেন্টে ব্যবহার করতে চান, অর্থাৎ আমরা দেখা যাচ্ছে আমরা এখানে ব্যবহার করলাম ডাইরেক্টলি, যে রিলোড করলে এটা হয়ে গেল। তো এছাড়াও jQuery ক্লিক ফাংশন আছে, আপনি যদি চান jQuery হোভার ফাংশন ব্যবহার করতে। এছাড়া আরও বিভিন্ন ফাংশন আছে, সেগুলো ব্যবহার করা যেতে পারে। তো এখন আমরা চাচ্ছি, আমি ওপরেরটা রাখি, আমরা চাচ্ছি এখন যে এখন রিলোড দেই, আমরা চাচ্ছি এটাতে যখনই ক্লিক করব তখনই এটার কালার ব্লু হয়ে যাবে। তো এটা যদি চাই jQuery-তে, সেক্ষেত্রে আমরা এখানে খুব সহজেই দিতে পারি। ঠিক একইভাবে যে ফাংশন এখানে লিখতে হবে, অর্থাৎ আমরা প্রথমে সিলেক্টর দিব যে সাইড বার হেডিং টু, এইটাকে আমরা দিব ক্লিক ফাংশন। ফাংশন লিখতে হবে এখানে ফাংশন। এবার ক্লিক ফাংশনের মধ্যে এবার এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এবার ফাংশনগুলো এখানে দিব, অর্থাৎ কি ফাংশন আমি এখানে চাচ্ছি, অর্থাৎ ক্লিক করলে কি হবে। যদি চাই যে এইটারই কালার চেঞ্জ হবে, সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করতে পারি ঠিক একইভাবে এখানে ব্যবহার করতে পারি। যদি আমরা এটারই দিতে চাই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি দিস সিএসএস কালার ব্লু, অর্থাৎ এখানে ক্লিক করলে তখনই এটা কালার ব্লু হবে। এখন কিন্তু কালার ব্লু হয় না, অর্থাৎ আমি যখনই ক্লিক করব তখনই ব্লু হবে। আচ্ছা, এখানে আমরা যদি দেখি ফাংশনের এখানে শেষ করে দিতে হবে, অর্থাৎ এখানে আমাদের একটু ভুল হয়েছিল। তো এখানে আমরা এখন যাই, তো সাইড বারে এখানে যখনই ক্লিক করব তখনই আমাদের এখানে এটা ব্লু হয়ে যাচ্ছে। তো আমি যদি চাই যে যখনই আমি সাইড বার হেডিং টুতে ক্লিক করব তখন আরেকটা চেঞ্জ হবে, তো সেক্ষেত্রে এখানে আমি কিন্তু আরেকটা ফাংশন দিতে পারবো। অর্থাৎ ঠিক একইভাবে আমি যদি চাই যে বডি এর আমি চাচ্ছি সিএসএস, ব্যাকগ্রাউন্ড, সিএসএস ব্যাকগ্রাউন্ড আমি রেড চাই। তো সেক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এটা ব্লু হচ্ছে এবং এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটার কালারও চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আপনি বিভিন্ন ফাংশন, যে হোভার ফাংশন ব্যবহার করতে পারেন। হোভার ফাংশন হচ্ছে হোভার করলে, ঠিক একইভাবে ক্লিক ফাংশন আছে, ডাবল ক্লিক ফাংশন আছে। তো এই ফাংশনগুলো ব্যবহার করতে পারেন। তো এখানে এক্সাম্পল দেওয়া আছে, অর্থাৎ ট্রাই ইট ইয়োর সেলফে যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন রেজাল্টটা এখানে চলে আসছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে মাউস ওভার ফাংশন যদি এখানে ব্যবহার করি, সেক্ষেত্রে এখানে এটা দেখাবে। তো তো এই হচ্ছে আমাদের বেসিক jQuery। আপনি এখান থেকে প্রত্যেকটা ফাংশন এখানে যেভাবে আছে সেভাবে আপনি শিখে নিতে পারেন। এখানে বিভিন্ন ফাংশন আছে, সেই ফাংশনগুলো শিখে নিতে পারেন, প্যারামিটারগুলো শিখে নিতে পারেন। এছাড়াও আরেকটি ওয়েবসাইট আছে jQuery শেখার জন্য, jQuery ডকুমেন্টেশনের এই সাইট থেকেও আপনি বেসিক jQuery গুলো শিখে নিতে পারেন। এখানে jQuery প্রত্যেকটা ফাংশনের বর্ণনা দেওয়া আছে, যে কিভাবে কোন ফাংশনগুলো কাজ করছে সেই ফাংশনগুলোর বর্ণনা এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং আলফাবেটিক্যালি দেওয়া আছে, যেগুলো আপনি এখান থেকে খুব ইজিলি জেনে যেতে পারবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।